নদী আমাদের প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। পৃথিবীর সকল সভ্যতা এবং সমাজ ব্যবস্থা এই নদীকে কেন্দ্র করেই উৎপত্তি হয়েছে। মিশরের নীল নদ যেমন করে মিশরীয় সভ্যতাকে সৃষ্টি করেছিল, ঠিক তেমনিভাবে সিন্ধু নদী মেসোপটেমীয় সভ্যতাও সৃষ্টি করেছিল। আমরা নদী এই শব্দটিকে শুনলেই মনে করি পদ্মা, মেঘনা, যমুনা। আমাদের অনেকেরই ধারণা পদ্মা নদী বিশাল এক নদী, পৃথিবীর অন্য কোথাও এত বড় নদী হয়তো আর পাওয়া যাবে না। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে পৃথিবীর বৃহত্তম 10টি নদীর তালিকাতে আমাদের বাংলাদেশ তথা ভারতবর্ষেরও কোনো নদী ঠাঁই পাবে না। আসুন দ্বীপ টিভির আজকের প্রতিবেদনে পৃথিবীর বৃহত্তম নদী সম্পর্কে আমরা ধারণা নিয়ে আসি। আর আজকের তালিকার নাম্বার 10-এ রয়েছে আমুর নদী। এই নদীটিকে কালী নদী নামেও ডাকা হয়ে থাকে। এই নদীটি মঙ্গোলিয়া, রাশিয়া এবং চায়না এই 3টি দেশেই অবস্থিত। আমুর নদীর দৈর্ঘ্য ৪,৪৪৪ কিলোমিটার প্রায়, এবং এটি ২,৭৬৩ মাইলের সমান, এবং এর সর্বোচ্চ গভীরতা ৯৮৪ ফিট, যার কারণে এটিকে পৃথিবীর সবচেয়ে গভীরতম নদী হিসেবেও বলা হয়ে থাকে। আর এই তালিকার নাম্বার 9-এ রয়েছে আফ্রিকার চ্যাম্বেসি নদী। আফ্রিকার নীল নদের পরে এটি আফ্রিকার সর্ববৃহত্তম নদী। এই নদীটির গভীরতা ৭২০ ফিট এবং এর দৈর্ঘ্য ৪,৭০০ কিলোমিটার প্রায়। আর আজকের তালিকার নাম্বার 8-এ রয়েছে সাউথ আমেরিকার দ্য পারানা রিভার। এটি সাউথ আমেরিকার সবচেয়ে বৃহত্তম নদীগুলির মধ্যে একটি। এই নদীটি আর্জেন্টিনা, ব্রাজিল এবং প্যারাগুয়ে এই 3টি দেশের মধ্যে অববাহিত হয়ে গেছে। এর দৈর্ঘ্য প্রায় ৪,৮০০ কিলোমিটার। ওভো রিভার, এই নদীটি সাইবেরিয়াতে অবস্থিত, যা পশ্চিম এশিয়ার সর্ববৃহত্তম নদী। এই নদীটির আয়তন ৫,৪১০ কিলোমিটার, যার কারণে এটিকে পৃথিবীর 7ম বৃহত্তম নদী হিসেবে ধরা হয়। এই নদীটি রাশিয়া, কাজাকিস্তান, চায়না এবং মঙ্গোলিয়াতে বহমান রয়েছে। আর এই তালিকার নাম্বার 5-এ রয়েছে ইয়ানিসে রিভার। এই নদীটির গভীরতা অনেক কম, সর্বোচ্চ গভীরতা 90 ফিট পর্যন্ত মাপা হয়েছে, কিন্তু আয়তন এবং দৈর্ঘ্যের বিশালতার কারণে পৃথিবীর 5ম সর্ববৃহত্তম নদী হিসেবে ধরা হয়ে থাকে। তাহলে এর দৈর্ঘ্য কত অনুমান করেছেন? এর দৈর্ঘ্য হচ্ছে ৫,৫৩৯ কিলোমিটার। আর এই তালিকার নাম্বার 4-এ রয়েছে মিসিসিপি রিভার, নর্থ আমেরিকা। এই নদীটিকে উত্তর আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লম্বা নদী হিসেবে মানা হয়ে থাকে। এর দৈর্ঘ্য ৬,২৭৫ কিলোমিটার প্রায়। বলা হয়ে থাকে আমেরিকাতে যতগুলো সভ্যতা সৃষ্টি হয়েছিল তা সবই এই নদীকে কেন্দ্র করেই ঘটেছিল। আর এই তালিকার নাম্বার 3-এ রয়েছে চায়নার সর্ববৃহত্তম নদী ইয়াংজে রিভার। এই নদীটি চায়নার সবচাইতে বৃহত্তম নদী বটেই, পুরো এশিয়ার সবচাইতে বড় নদীও এটিকে মানা হয়ে থাকে। এই নদীটির আয়তন ৬,৩০০ কিলোমিটার প্রায়, যা কিনা ৩,৯১৭ মিলের সমান। এত বিশাল দৈর্ঘ্যের কারণে এটি পৃথিবীর দীর্ঘতম নদীর ৩য় স্থানে চলে এসেছে। এই নদীকে কেন্দ্র করে চীনের সভ্যতা তো বটেই, চীনের বড় বড় শহরগুলিও গড়ে উঠেছে। আর এই তালিকার নাম্বার 2-এ রয়েছে অ্যামাজন নদী। আপনি কি ভেবেছিলেন অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী? আসলে না, দৈর্ঘ্যের দিক থেকে অ্যামাজন পৃথিবীর 2য় সর্ববৃহত্তম নদী। হ্যাঁ, তবে আয়তনের দিক থেকে অ্যামাজন পৃথিবীর সর্ববৃহত্তম নদীগুলির মধ্যে একটি। অ্যামাজন সম্পর্কে কম বেশি আমাদের সকলেরই জানা রয়েছে, তবে এর দৈর্ঘ্য প্রায় ৬,৪০০ কিলোমিটার, যা কিনা ইয়াংসে নদীর চাইতে 100 কিলোমিটার বেশি। আর এই সর্ববৃহত্তমের তালিকার আজকের শীর্ষে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় নদী নীল নদ। আমরা যারা মুসলমান ধর্ম অবলম্বী রয়েছি তারা কম বেশি সবাই নীল নদ সম্পর্কে অবগত রয়েছে। মিশরীয় সভ্যতা, ফেরাউন কিংবা পিরামিড, আমরা যা কিছুই চিন্তা ভাবনা করি না কেন সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছিল এই মিশরের নীল নদটি। এই নদীটির দৈর্ঘ্য ৬,৬২৫ কিলোমিটার এবং এর মাইল হিসাব করলে এর দৈর্ঘ্য দাঁড়ায় ৪,১০০ মাইল প্রায়।
এত লম্বা হওয়ার কারণে এই নদীটি পৃথিবীর সর্ববৃহত্তম নদী হিসেবে স্বীকৃতি পেয়েছে। যদিও আয়তনের দিক থেকে চিন্তা করলে নীলনদ আমাজনের চাইতে ছোট হবে, কিন্তু দৈর্ঘ্যের বিবেচনায় নীলনদী এগিয়ে রেখেছে। হ্যাঁ, অবশেষে পদ্মা নদীর সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার। পদ্মা নদীর দৈর্ঘ্য 2200 কিলোমিটার, যা কিনা প্রায় 1400 মাইলের সমান। আর আজকে আপনি যেই সব নদীগুলি সম্পর্কে জেনেছেন, এর সর্বোচ্চ তালিকাতে থাকা 10 নম্বর নদীটিও এই পদ্মা নদীর দ্বিগুণ হবে।